মাত্র 5 মিনিটে আধুনিক যুগে আধুনিক পদ্ধতিতে 3টি সহজ নিয়মে তালের পিউরি বের করুন, কোনো রকম ঘষাঘষি বা হাত ব্যথা করার ঝামেলা ছাড়াই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন তালের সিজন, আর এই তালের সিজনে তালের পিউরি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা হয়, কিন্তু ঝামেলা বাদে তালের পিউরি বের করা নিয়ে অনেকের কাছে তালের পিউরি বের করা ঝামেলার মনে হয়। তাদের জন্য খুব সহজে কিভাবে তালের রস বের করা যায় সেটাই দেখাবো, তাও আবার কোনো রকম ঘষাঘষি বা হাত ব্যথা করার ঝামেলা ছাড়াই। মাত্র 5 মিনিটে তালের পিউরি বের করতে পারবেন। তো দেরি না করে চলুন তাহলে দেখে আসি। এখানে আমি একটা বড় সাইজের তাল নিয়ে নিলাম। তালের উপরের যে অংশটা আছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে টান দিলে খুব সহজে উঠে আসবে। আমি আগে থেকে খোসাটাকে উঠিয়ে খুব ভালো মতো তালটাকে পরিষ্কার করে নিয়েছি। পাকা মিষ্টি তাল কীভাবে চিনবেন সেটা একটু বলে দিই। আপনারা তাল কেনার সময় অবশ্যই কুচকুচে কালো এবং এরকম গায়ে দাগ দেওয়া তাল কেনার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু তালটা মিষ্টি হবে। আর উপরের যে শক্ত অংশটা দেখছেন, অবশ্যই তালটা রসটা নেওয়ার সময় এই অংশটা ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু তালটা তিতা লাগবে। তো এই অংশটাকে টেনে বা এভাবে একটু ছুরি দিয়ে টান দিলে খুব সহজে উঠে আসবে। এই যে শক্ত, এটা আপনারা চেক করে দেখতে পারেন, এই অংশটা কিন্তু অনেকটাই তিতা হয়ে থাকে। এখন এভাবে টেনে টেনে খোসাটাকে ছাড়িয়ে নেব। যেহেতু কোনো রকম ঘষাঘষি বা হাত ব্যথা ছাড়াই এই তালের পিউরিটা বের করব, এই জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা হলো কাউসি। এটা কম বেশি সবার বাসায় থাকে। এই কাউসিটা দিয়ে উপরের যে আঁশটা আছে, তালের রসটা যার ভিতরে থাকে, এটাকে এভাবে করে একটু কাউসি দিয়ে কেটে নিতে হবে। অনেকেই গরু বা ছাগলের চামড়া যেভাবে ছাড়াই ঠিক সেভাবে করে এক সাইড থেকে এভাবে কেটে নিতে হবে। আমি কাজটা কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আপনারা যদি এলোমেলোভাবে এটা কাটার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগবে। আমরা যেহেতু সময় বাঁচানোর জন্য কাজটা করছি, অবশ্যই কিন্তু একটু খেয়াল করে এই নিয়মে আপনারা এই অংশটাকে বের করে নেবেন। দেখুন কয়েক মিনিটও কিন্তু সময় লাগে না, আমি অলরেডি 3টা কেটে নিয়েছি। আর আপনারা যদি এভাবে এলোমেলোভাবে কাজটা করেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে, তাই চেষ্টা করবেন আমার মতো এভাবে করে এক সাইড থেকে কাউসি দিয়ে কাটার। সেক্ষেত্রে কিন্তু 1 মিনিটে 2-3টা আঠির অংশের এই অংশটা ছাড়িয়ে নিতে পারবেন। তো এভাবে করে সবগুলো আঁশটা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে ব্লেন্ডারের জারের ভিতরে কিছুটা দিয়ে দিব। অবশ্যই কিন্তু একটু পানি দিতে হবে, তা না হলে ব্লেন্ডারের যে এটা আছে এর সঙ্গে এটা মিশে যাবে আর ছাড়ানো যাবে না। কয়েক সেকেন্ড কিন্তু ঘুরিয়ে নিলে হবে, বেশি সময় লাগবে না যেহেতু এখানে পানি দেওয়া আছে। আর বেশি সময় কিন্তু এটা মিহি করা যাবে না, তাহলে কিন্তু আঁশ হয়ে যাবে, মানে গোড়া হয়ে যাবে। জাস্ট কয়েক সেকেন্ড দিলে হবে, এই যে এরকম থাকবে। এখন কোনো রকম কিন্তু হাত দেওয়া লাগবে না, এমনি একটা চামচ দিয়ে এভাবে যদি একটু নাড়াচাড়া করেন দেখবেন যে পিউরিটা নিচে পড়ে যাবে। এই যে এভাবে একটু নাড়াচাড়া করলে হবে। ব্লেন্ডারের জারে দিয়ে যদি আপনারা বেশি ঘুরিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু এই আঁশটা একদম মিহি হয়ে যাবে, তাই বেশি সময় কিন্তু এটা ঘোরানো যাবে না। তো এই নিয়মে কিন্তু আপনারা চাইলে খুব ভালো মতো করে পিউরিটা বের করে নিতে পারেন। আর এভাবে যদি ঘষে ঘষে আপনারা পিউরিটা বের করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে এবং হাতটা ব্যথা করবে। তো আরেকটা নিয়মে দেখিয়ে দিব। আবারও একটু বোলের ভিতরে আমি সেই আঁশটাকে নিয়ে নিলাম, মানে তালের যে আঁশটা ছিল সেটা অল্প একটু পানি দিয়ে একটু হাত দিয়ে চটকে নিব। এভাবে মিশিয়ে নিলে এগুলো নরম হয়ে যায়, সেক্ষেত্রে পিউরিটা বের করতে খুবই সুবিধা হয়। এখানে যে মিষ্টির প্যাকেটের সাথে জালিটা দেয় বা নেটটা দেয়, ওইটা পরিষ্কার করে আমি তার ভিতরে দিয়ে এভাবে একটু চাপ দেব, সাথে সাথে কিন্তু নিচে পড়ে যাবে। আর এটার সঙ্গে কিন্তু নিচে কোনোভাবে এই আঁশটা পড়বে না, একদমই পিওর, কোনো রকম মানে যে দাড়ির মতো থাকে বা লোম মতো থাকে এটা আসবে না, পিওরটাই পাবেন। এটাতে কিন্তু আর ছাঁকনি দিয়ে ছাঁকারও দরকার নেই। দেখুন কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমি পিউরিটা বের করে নিলাম। যেহেতু অনেকগুলো এই জন্য বড়ো পাত্রে নিয়ে নিলাম। এভাবে হালকাভাবে একটু চাপ দিলেই কিন্তু খুব সহজে পিউরিটা বেরিয়ে আসে। আমি যে এখানে পানিটা দিয়েছি এই পানিটাকে আপনারা আলাদা করবেন কিভাবে পরবর্তীতে ভিডিও দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। অলরেডি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তবুও আমি আবারও দিব। এখন বাকি যেগুলো আছে এগুলো আপনারা চাইলে এই নিয়মে পরিষ্কার করে নিতে পারেন, মানে রসটা বের করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় এগুলো আপনাদের পছন্দ নাও হতে পারে, তো
তালের আটি সহ যদি আপনারা ঘষে নিতে চান সেক্ষেত্রে কিন্তু হাতের ভিতরে আটিটা অনেক বড় থাকার কারণে হাতটা ব্যথা করে। তো এই পর্যায়ে কিন্তু এভাবে ঘষে ঘষে আপনারা পিউরিটা বের করে নিতে পারেন। তো সবগুলো পিউরি বের করে নিয়েছি। এখন দেখুন আমি যে পানিটা দিয়েছি পানিটা কিন্তু বের করে নিয়েছি। কিভাবে পানিটা তালের পিউরি থেকে আলাদা করেছি পরবর্তীতে ভিডিও দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। তো আজকের এই পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।